সকলকে জ্ঞান সংহিতা গ্রন্থটি যা কয়েকদিন ধরে বলা হচ্ছে সেটা দেখাচ্ছি। এই হচ্ছে জ্ঞান সংহিতা গ্রন্থটি। এর মধ্যে 232টি প্রশ্ন আছে এবং এই সম্বন্ধে বলা হয়েছে যে এই 232টি প্রশ্ন উত্তর স্বয়ং মাধব করেছেন এবং এর প্রতিটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, সমস্ত সাধক সাধিকার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই যে আগের দিনই বলা হয়েছিল, প্রথম প্রশ্ন হলো, হে ভগবান, পুরুষার্থ কি? তখন তিনি উত্তর দিচ্ছেন ভগবান রূপে, সমস্ত মনুষ্যের ইচ্ছার যে বিষয় তাহাই পুরুষার্থ। আবার তিনি প্রশ্ন করছেন ভক্ত রূপে, সমস্ত মনুষ্য কোন বিষয়ে ইচ্ছা করিয়া থাকে? উত্তর হলো, সকল মনুষ্যই সর্বদুঃখ নিবৃত্তি ও পরমানন্দ প্রাপ্তির জন্য ইচ্ছা করিয়া থাকে। এই গ্রন্থটির আরেকটি সংস্করণও প্রকাশ পেয়েছে, সেটা একটু ভলুমটা সামান্য ছোট, যেখানে আছে এই যে এই গ্রন্থটি তো স্বয়ং মাধবের স্বহস্তে লিখিত গ্রন্থ, তাই খুবই গুরুত্বপূর্ণ গ্রন্থ। নমস্কার, আজ আবার আসা হলো মৌন ব্রত উদযাপন 6ষ্ঠ দিনে। 5টি দিন অতিবাহিত হয়ে গেছে, আনন্দের কুলুকুলু ধারা বইছে। তাই এই পরিবেশে এবং এই পরিস্থিতিতে আজকের আলোচনা হলো জ্ঞান সংহিতার উপরে কিছু কথা। আগেই বলা হয়েছে যে বারাসাতে যে মৌন ব্রত উদযাপন চলছে, সেখানে অখণ্ড জ্ঞান সংহিতা পাঠ চলছে। বইটি দেখানো হলো এবং 1-2টো প্রশ্নও পাঠ করা হলো। এবার এই গ্রন্থটি 8টি খণ্ডে লিখিত। স্বয়ং শ্রী মাধব প্রথম 52-54 এরকম সালে, এরই আগে পরে পরপর 8 বছর এই মৌন ব্রত উদযাপন করেছিলেন, 1 ভাদ্র থেকে 7 ভাদ্র পর্যন্ত। এবং প্রতি বছর এই 7 দিনে তিনি একটি করে খণ্ড লিখেছিলেন। সেই খণ্ডগুলি লেখার অনেক ইতিহাস রয়েছে, মনোমুগ্ধকর ইতিহাস। তা বিস্তৃত আলোচনার মধ্যে পড়ে, তাই এখানে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করা সম্ভব নয়। যাক, এই জ্ঞান সংহিতা গ্রন্থটি সর্বশেষ যে এডিশন প্রকাশ পেয়েছে তাতে 232টি প্রশ্ন রয়েছে এবং এই প্রশ্নগুলি উনি নিজেই করেছেন। 2-4টে তার কোনো শিষ্য বা ভক্তরা করেছেন, কিন্তু মূলত বেশিরভাগই তার নিজে প্রশ্ন করেছেন, ভক্তরূপে এবং ভগবান রূপে উত্তর দিয়েছেন। এবং এই প্রশ্নগুলির মধ্য দিয়ে যে বিরাট একটা জ্ঞানের ভাণ্ডার উঠে এসেছে, তা প্রত্যেক সাধক সাধিকা যদি পাঠ করে খুবই উপকৃত হবেন। এবং কিছু আপডেট জ্ঞানও রয়েছে, আপডেটেড জ্ঞান। কেননা আমরা জানি যে সনাতন ধর্মের একটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় হলো ভগবান মাঝে মাঝে এসে জ্ঞানের আপডেট করে দিয়ে যান, সাধন ভজনের আপডেট করে দিয়ে যান, যেটা খুবই গুরুত্বপূর্ণ।
যেমন আমরা দেখি বিজ্ঞানে আপডেট হয়, মোবাইল কম্পিউটারে আপডেট হয় প্রতিনিয়ত, সেই রকম সনাতন ধর্মের আপডেট হয়, যার ফলে অন্যান্য ধর্মের মানুষ এই সনাতন ধর্মের অনেক কিছুই বুঝে উঠতে পারে না। এমনকি সনাতন ধর্মের অনুসারীদের মধ্যেও অনেকে সেই পুরনো ভাবধারা নিয়ে পড়ে থাকে বা তাই নিয়ে তর্ক বিতর্ক করে। তা যাক, এইগুলো আমাদের আলোচ্য বিষয় নয়। আমাদের আজকের আলোচ্য বিষয় হলো এই জ্ঞান সংহিতা 8টি খণ্ডে লেখা। প্রথম খণ্ডটি সম্পূর্ণ তাত্ত্বিক। এখানে দেহতত্ত্বের সমস্ত তাত্ত্বিক আলোচনা করা হয়েছে। দেহতত্ত্ব 24টা তত্ত্বের সম্বন্ধে বলা হয়েছে। আমাদের এই দেহ 24টা তত্ত্ব, সেখানে স্থূল দেহ কী কী দিয়ে তৈরি, সেখানে সূক্ষ্ম দেহ কী কী দিয়ে তৈরি, কারণ দেহ কাকে বলে, কি করে কারণ দেহকে আমরা বুঝব, তারপর পঞ্চকোষ কিভাবে বোঝা যায়, পঞ্চকোষের মধ্যে কি কি তত্ত্ব রয়েছে, এগুলো খুব সুন্দর করে আলোচনা করা হয়েছে। সবচেয়ে সুন্দর যে আরও সুন্দর একটা বিষয়ের মধ্যে রয়েছে, তা হলো এই যে 24টা তত্ত্বের যে বিজ্ঞান কিভাবে সৃষ্টি হলো, কার সঙ্গে কার মিলনে চক্ষের সৃষ্টি হলো, নাকের সৃষ্টি হলো, পঞ্চভূতের সৃষ্টি হলো, কর্মেন্দ্রিয়গুলির সৃষ্টি হলো, জ্ঞানেন্দ্রিয়গুলির সৃষ্টি হলো। এই বিজ্ঞান কোথাও আছে বলে জানা নেই, কিন্তু জ্ঞান সংহিতার মধ্যে তিনি সুন্দরভাবে, অর্থাৎ গুণের সঙ্গে সত্ত্বগুণ থেকে কার জন্ম, রজগুণ থেকে কার জন্ম, তমগুণ থেকে কার জন্ম, এবং কোন তত্ত্ব থেকে এই রজগুণের মিলন হলে কি তৈরি হয়, এগুলো সুন্দর করে আলোচনা করা হয়েছে। একদম পিওর বিজ্ঞান। এটা পড়তে পড়তে কখনো মনে হবে যে আমরা উচ্চ মানের অ্যানাটমি পড়ছি অথবা ফিজিক্স পড়ছি। এইভাবে এই 24 তত্ত্বের সৃষ্টি বিজ্ঞান বলা আছে। এরকম আরও সুন্দর সুন্দর তাত্ত্বিক ঘটনাগুলো তুলে ধরা হয়েছে। শ্রী মাধব বলেছেন এই যুগে বিশেষ গুরুত্বপূর্ণ একটা বিষয়, তা হলো তিনি বলছেন যে যে ব্যক্তি 24 তত্ত্ব না জেনে সাধন ভজন করে, তার অর্থ হলো একজন ব্যক্তিকে চোখ বেঁধে যদি রাস্তায় ছেড়ে দেওয়া হয়, তার যে অবস্থা হয়, 24 তত্ত্ব না জেনে সাধন ভজন করলে তার সেই অবস্থা হয়। এবং 24 তত্ত্ব সম্বন্ধে জানার উপরে তিনি বিশেষ গুরুত্ব দিয়েছেন। যাক, এই প্রথম খণ্ডটা এইভাবে আছে। এইভাবে দ্বিতীয় খণ্ড থেকে লীলাভিত্তিক কিন্তু দার্শনিক আলোচনা উঠে এসছে। সেখানে মহাপ্রভুর লীলার আলোচনা রয়েছে, শ্রীকৃষ্ণের আলোচনা আছে, রামচন্দ্রের আলোচনা আছে, তারা কেন এসেছিলেন পৃথিবীতে, তাদের মূল উদ্দেশ্য কী ছিল, সেগুলোকে তুলে ধরা হয়েছে। যেগুলো আমরা সাধারণত জানি বিভিন্ন পুস্তক থেকে, সেগুলোর বাইরেও তিনি মূল উদ্দেশ্যকে উল্লেখ করে দিয়ে গেছেন। এইভাবে তারপরে শাক্ত মতের যে মা কালী বা শক্তি রয়েছে, শক্তি সম্বন্ধেও তিনি সুন্দর তাত্ত্বিক আলোচনা করেছেন। আরেকটা জিনিস আমাদের জানা দরকার, সেটা হলো সবচেয়ে সুন্দর ষষ্ঠ খণ্ডে আমরা পাই। ষষ্ঠ খণ্ডে আত্মজ্ঞান লাভের উপায় আলোচনা করতে গিয়ে তিনি লিঙ্গ তত্ত্ব আলোচনা করেছেন বিস্তৃতভাবে, বিস্তৃত আকারে। এই লিঙ্গ তত্ত্বের আলোচনা পড়ার পর একজন মানুষ বুঝতে পারবে, একজন সাধক সাধিকা বুঝতে পারবে যে এই বিজ্ঞানটি কত সুন্দর। লিঙ্গ তত্ত্ব সম্বন্ধে আমাদের ধারণা নেই বললেই চলে। সাধারণ মানুষ তো দূরের কথা, বড় বড় পণ্ডিতরা পর্যন্ত জানে না, বড় বড় সাধক সাধিকা পর্যন্ত, সাধু সন্ন্যাসীরা পর্যন্ত জানে না এই বিজ্ঞান। তাই তাদের সকলের উদ্দেশ্যে বলা হচ্ছে, যদি এই লিঙ্গ তত্ত্ব জানতে চাও, তাই জ্ঞান সংহিতা পড়ো। এই লিঙ্গ তত্ত্বের বিস্তৃত আলোচনা রয়েছে, খুব সুন্দর। সাধারণ মানুষ, সাধারণ সাধক সাধিকা, সাধু সন্ন্যাসী, পণ্ডিতেরা
এটাকে সৃষ্টিতত্ত্ব বা সৃষ্টির রহস্য বলে মনে করে। অবশ্যই সৃষ্টির রহস্য আছে, কিন্তু যে অ্যাঙ্গেল থেকে তারা ভাবে সেটা নয়। এবং এই যে সৃষ্টিতত্ত্ব এবং যে আলোচনা এখানে রয়েছে তা জানলে নিজের সম্বন্ধে জ্ঞান হয়, নিজেকে জানা যায়। নিজেকে জানার পথ রয়েছে এই লিঙ্গতত্ত্বের মধ্যে। সাধারণ সাধক সাধিকা, সাধারণ মানুষ, সাধারণ ভক্ত এটাকে বোঝে হর পার্বতীর মিলন চিহ্ন। শিবলিঙ্গেও এবং একটা যোনি থাকে, এই যোনির দুইয়ের সমন্বয় রয়েছে এখানে। তাই সাধারণ মানুষ যেহেতু বহির্মুখী মানসিকতা নিয়ে চিন্তা করে, তাই কামনার দৃষ্টিতে দেখে ফেলে, কিন্তু নয়। কেননা এখানে লিঙ্গটি ঊর্ধ্বমুখী, যোনি ভেদ করে ঊর্ধ্বমুখী লিঙ্গ, তা বাস্তবে কখনো সম্ভব নয়। এখান থেকে বোঝা যায় যে এটা হর পার্বতীর মিলন চিহ্ন নয়। এবং সেখানে আরও যুক্তি দেখানো হয়েছে, আরও সুন্দরভাবে বলা হয়েছে, এবং বিভিন্ন অ্যাঙ্গেল থেকে, সৃষ্টিতত্ত্ব থেকে শুরু করে, দর্শন থেকে শুরু করে, বিভিন্ন এমনকি উপনিষদের অ্যাঙ্গেল থেকেও এই তাত্ত্বিক আলোচনা করেছেন তিনি। 5 দিন কি 4 দিন ধরে এই লিঙ্গতত্ত্ব উনি লিখেছেন, যা জানা আমাদের একান্ত প্রয়োজন। এইভাবে 7ম খণ্ডে আরও সুন্দর জিনিস পাই। সেখানে এই যে 10 নামী সন্ন্যাসী রয়েছে এবং তার সংলগ্ন আরও কিছু সম্প্রদায় রয়েছে, তাদের সম্বন্ধে বিস্তৃত আলোচনা করা হয়েছে। সেখানে প্রতিটা সম্প্রদায় কি বীজ মন্ত্র তাদের এবং কি মন্ত্র তারা জপ করে সেগুলোও তিনি বলে দিয়েছেন। তাদের ভাবনা, তাদের সাধন পদ্ধতি সেখানে আলোচনা করে দিয়েছেন। এবং শেষের খণ্ডে তিনি অনেক উপদেশ দিয়েছেন, কিভাবে জীবনযাপন করতে হবে, কিভাবে প্রতিটা দিন কাটাতে হবে, তার সুন্দরভাবে আলোচনা করে গেছেন। সেখানে ভক্ত বলছেন, হে ভগবান, এতদিন তো অনেক কথা শুনলাম, এবার আপনি নিজের থেকে কিছু বলুন, আর প্রশ্ন নয়। তখন শ্রী মাধব জীবনযাপন করার জন্য, জীবনকে সুন্দরভাবে অতিবাহিত করে, কিভাবে অতিবাহিত করলে ধীরে ধীরে মানুষ হতে পারবো, মনুষ্যত্বপূর্ণ মানুষ হতে পারবো, সেই জায়গা নিয়ে গেছেন বা সেই পথ দেখিয়েছেন। আর একটা সুন্দর বিষয় হলো, এই যে আলোচনার মধ্য দিয়ে আমরা বুঝতে পারি তিনি কেন 8টি খণ্ড রচনা করলেন, এরপরে আর গেলেন না কেন। এরও একটা তাৎপর্য আমরা বিশ্লেষণ করতে পারি। 8 খণ্ডের সঙ্গে, 8-এর সঙ্গে আমরা অষ্টধা প্রকৃতির মিল পাই। অষ্টধা প্রকৃতি, গীতায় বলেছে প্রকৃতিকে 8 ভাগে উনি ভাগ করেছেন। পঞ্চভূত, মন, বুদ্ধি এবং অহংকার। এই পঞ্চভূতের আবার সূক্ষ্ম রূপ রয়েছে, বিশুদ্ধ রূপ রয়েছে। পঞ্চভূতের 2টো রূপ আছে, একটা হলো পঞ্চীকৃত রূপ, আর একটি হলো বিশুদ্ধ রূপ। এই পঞ্চীকরণ সম্বন্ধে 1ম খণ্ডে সুন্দর আলোচনা করা আছে। কিভাবে পঞ্চীকরণ হয়, মাটির সঙ্গে জলের কত অংশ তার সঙ্গে যুক্ত হয়, একটা সুন্দর রেশিও, সুন্দর অনুপাতে তিনি দেখিয়ে দিয়েছেন। একটা নির্দিষ্ট অনুপাত আছে, সেই অনুপাতটাকে তিনি দেখিয়ে দিয়েছেন, যা জানা একান্ত প্রয়োজন। এটা বিজ্ঞানের মতো, সম্পূর্ণ বিজ্ঞানী আমরা বলবো। যাকে এই বিশুদ্ধ মাটি বা জল, আগুন, আকাশ, বায়ু, এদের যে প্রকৃতি, এদেরকে ক্রস করে করে, এদেরকে অতিক্রম করে করে যখন আমরা মনে আসি, মনকে অতিক্রম করে যখন বুদ্ধিতে আসি, বুদ্ধিকে অতিক্রম করে যখন অহংকারে আসি, অহংকারকে অতিক্রম করলে একটা মহাশূন্যে উপনীত হওয়া যায়। সেই মহাশূন্যে উপনীত হলে সেখানেও একটা বিশেষ অবস্থা থাকে,
সেই মহাশূন্য আমাদের শেষ কথা নয়। সেই মহাশূন্যকে অতিক্রম করে এই সমস্ত শূন্যকে পরিবৃত করে যিনি রয়েছেন তিনি পরম ব্রহ্ম, পরব্রহ্ম, স্বয়ং ব্রহ্ম। সেই ব্রহ্মে সত্তা গিয়ে মিলিত হয়, পরম সত্যে গিয়ে মিলিত হয়। তাই এই জ্ঞান সংহিতা, অষ্টম খণ্ড জ্ঞান সংহিতা পাঠের মধ্য দিয়ে বা ধ্যানের মধ্য দিয়ে আমরা সেই অহংকারকে ক্রস করে বেরিয়ে গিয়ে, অতিক্রম করে বেরিয়ে গিয়ে মহাশূন্যকে অতিক্রম করে পরব্রহ্মে উপনীত হতে পারি। তাই তিনি এই 8 খণ্ডে জ্ঞান সংহিতা লিখেছেন। হ্যাঁ, অবশেষে একটু বলা যায়, জ্ঞান সংহিতা শব্দটির অর্থ হলো জ্ঞানের সংগ্রহ। তিনি অবশ্যই বিভিন্ন এলাকা থেকে জ্ঞানকে সংগ্রহ করে এখানে প্রকাশ করেছেন, সেই সঙ্গে নিজের থেকে কিছু জ্ঞানকে উন্মোচন করে এই জ্ঞান সংহিতার মধ্যে প্রকাশ করেছেন। আরও অনেক কথা রয়েছে, এই সংক্ষিপ্ত পরিসরে বলা সম্ভব নয়, এর বিস্তৃত আলোচনা প্রয়োজন। বিস্তৃত আলোচনার মধ্য দিয়ে আমরা আরও কিছু জানতে পারব। এত সুন্দর জিনিস, এত সুন্দর এই গ্রন্থ, এর তা বলার অপেক্ষা রাখে না। যাক, আজ 6ষ্ঠ দিনের আলোচনা শেষ হলো। আরেকটি দিন রয়েছে কালকে, সেখানে আমরা মন কিভাবে মৌন হয়, কিভাবে ধীরে ধীরে সম্পূর্ণ মৌন অবস্থা আসে, সেই নিয়ে কথা হবে বা আলোচনা করা হবে। আজকের মতো এখানেই সমাপ্ত। সকলে আনন্দ থেকো, সুস্থ থেকো এবং মৌন হওয়ার চেষ্টা করো। নমস্কার।